এটা পৃথিবীর শ্রেষ্ঠ দৃশ্য যে একটা মা তার সন্তানকে পানি খাওয়াচ্ছে। মা দিবস বলতে হয়তো যে একটা দিবস, অনেকেই বলে যে এটা স্পেশাল একটা দিন পালন করা দরকার, কিন্তু মা দিবস সারা বছরই প্রত্যেকটা মা তার সন্তানের জন্য সারা জীবন করে। এভাবেই প্রত্যেকটা সন্তানের উচিত তার মাকে সারা জীবন বা সারা বছরই আপ্যায়ন করা। ক্লান্ত হয়ে গেছে সবাই, এখানে প্রত্যেকে কাজ করতেছে, প্রত্যেকটা গাছের নিচে আবার অনেকে বসে বসে বিশ্রাম নিচ্ছে। এই পাশে কয়েকজন বিশ্রাম নিচ্ছে। মানে আপা কাজ কি শেষ? জিরে না? আচ্ছা আচ্ছা, বললাম না যে আসলে যে গরম, কাজ করা খুবই কঠিন। বিশ্রাম নিচ্ছে আসলে এখানে। কেমনই হয় মানে প্রতিদিন কাজ কেমন হয় আসলে, মানে প্রতিদিন তারপরও মানে কেমন ইনকাম, প্রতিদিন কত টাকা ইনকাম হয় আসলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলতেছে যে একই দিনে ইনকাম হচ্ছে 800, 900 বা 1000 টাকা এরকমও হয়। আবার কম বেশিও হচ্ছে যে এটা কাজের উপরই নির্ভর করে, যে কি পরিমাণ কাজ হচ্ছে তার উপর নির্ভর করে। জীবন মানেই যুদ্ধ, মানে প্রত্যেকেই কোনো না কোনোভাবে যুদ্ধ করতেছে। এখানে অসংখ্য নৌকা রয়েছে যেখানে আপনার বালু আসছে, এটা হয়তো বিভিন্ন জায়গা থেকে বালুগুলো নিয়ে আসছে, এগুলা উঠাচ্ছে। মানে প্রতিদিন কয় টাকা ইনকাম করেন এখানে? এখানে 1000-1200। 1000-1200 না? আচ্ছা আচ্ছা, মানে তারা বললো যে হয়তো 1000-1200 টাকা হয়, মানে সারাদিন যদি হয়। এটা সব সময় এক সমান হয় না, মানে কমও হয় আবার বেশিও হয়। এটা কাজের উপর ডিপেন্ড করে, আবার সবসময় যে কাজ থাকে এরকমও নয় বিষয়টা। মানে এত গরম, এখানে বসে আবার সব বিশ্রাম নিচ্ছে। যে গাছটা যে প্রয়োজন, মানে যত কিছুই বলেন গাছের প্রয়োজন আছে, গাছের ছায় আবার বসে বিশ্রাম নিচ্ছে। দেখুন যে গাছের প্রয়োজনীয়তাটা কি। এখানে শুধু যে মানুষ বিশ্রাম নিচ্ছে তা না, ওই পাশে মানে যেমন পশুগুলোও এখানে বিশ্রাম নিচ্ছে। এই জন্য যে গাছের প্রয়োজনীয়তাটা, আমি ওই ইয়েতে যাবো একটু, যেমন এই পাশে একটা নৌকা রয়েছে, ওখানে ই করতেছে দেখি, আসলে ওই পাশে যাই দেখি একটু। এই মানে এখানে বালুগুলাতে পানি দেওয়া হচ্ছে, পাত্রেতে উঠাইলে এটা পড়ে যাচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছে, যার কারণে পানি দিয়ে ভিজানো হচ্ছে আসলে। এরকম অনেক অনেক মানে এসে দেখেন আশেপাশে অনেক নৌকা, অনেক। এই এখানে মানে অনেক মাছ, এই যে। আচ্ছা আচ্ছা, এটা কি মাছ আসলে ভাই? রোহিঙ্গা না, আসলে আমি ভাবছিলাম যে হয়তো কোনো মাছ। এটা আসলে ওই রোহিঙ্গা মাছ বলতেছে, মাছ না, শাকার ফিশ বলে এটাকে, তাই না? শাকার ফিশ, এই কালো যে এই মাছটা, এটা এখন মানে আমাদের এই নদীর জন্য খুব বিপজ্জনক হয়ে দাঁড়াইছে। যে আমাদের যে দেশীয় প্রজাতির মাছগুলা, এই মাছগুলা মানে খেয়ে ফেলতেছে, যার কারণে আমাদের দেশীয় প্রজাতির মাছগুলা নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? এটা রোহিঙ্গা মাছ না, এটা খাওয়ার জন্য না? না না, এটা খাওয়ার জন্য না, না? আচ্ছা আচ্ছা, আমি ভুল বলছিলাম আসলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এমনি দেখে মনে হয় যে আসলে এই মাছ, কিন্তু না, এই মাছগুলোর কারণে আমাদের দেশীয় মাছগুলো আসলে হুমকিতে পড়ছে। যে দূর থেকে আসলে কিছু বোঝা যায় না, কাছে গেলে হয়তো বোঝা যায় আসলে সত্য জিনিসটা কি। একটা জিনিসই হচ্ছে যে কে কি কাজ করছে সেটা দিয়ে হচ্ছে। এই দেখুন এগুলা কি ভাই? টালি, মানে কে কি কাজ করছে, কি পরিমাণ কাজ করছে সেটা না? আচ্ছা আচ্ছা, মানে সবাই যে কাজ করছে, কাজের হিসাব রাখার জন্য এগুলা তাদেরকে দেওয়া হয়েছিল। এখন এটা গণনা করা হলো যে কে কি পরিমাণ কাজ করছে, এটাই হচ্ছে সেই টালিগুলা। তা নাহলে তো হিসাব রাখা সম্ভব হচ্ছে না, তাই না? আচ্ছা 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 আচ্ছা, মানে কে সর্বোচ্চ করছে? আচ্ছা আচ্ছা, মানে ঘাটের কাজ কম এখন। এগুলা আজ মানে একদিনে কি পরিমাণ হয় আপনাদের আয় হয়? 300-400 না? এটা দিয়ে আসলে সংসার চলে ওইভাবে?
কিছুই করার নেই এখন, তাই না? ওই হচ্ছে মানে দেখা যায় তারা যে আজকে ই করছে সেখান থেকে হয়তো 300-400 টাকা করে ইনকাম হচ্ছে। এখন আর অন্য মানে সারাদিন আর কাজ হবে কি না কোনো নিশ্চয়তা নেই। এই টাকা দিয়ে আসলে সংসার চালানো অনেক কঠিন, আসলে সত্যি কঠিন।